নিশুতি রাত। ঘরে সুজনবাবু একাই ছিলেন। লোডশেডিং, তার ওপর অন্ধকারময় ঘরটিতে একটিমাত্র মোমবাতি এমনভাবে জ্বলছে যে তার কাঁপা কাঁপা শিখা ঘরকে আরও রহস্যময় করে তুলেছে। হঠাৎ কিছু ছায়ামূর্তি যেন দ্রুত তার দিকে এগিয়ে এলো, আর ক্রমশ যেন তার গলা চেপে ধরেছে। ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, ক্রমশ দৃষ্টি ঝাপসা হয়ে এলো, আর তার সঙ্গে সঙ্গে ঘুম যেন হঠাৎ ভেঙে গেল। সারা শরীর ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে একেবারে কাঠ। রিমলির কাল অঙ্ক পরীক্ষা। প্রস্তুতি আর এক্সপেকটেশন দুটোই ভালো, তবে উদ্বেগও যেন সেই কারণেই বেশি। যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কি হবে, ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। বারিনবাবুর সামনেই রিটায়ারমেন্ট, ছেলে মেয়ে বিদেশে সেটেলড, পেনশন যা পান অনায়াসেই স্বামী স্ত্রীর চলে যাবে। কিন্তু আফটার রিটায়ারমেন্ট যদি এমন কোনো অসুস্থতা হয় যা তাকে সম্পূর্ণভাবে শয্যাশায়ী করে দিল, কি হবে সেক্ষেত্রে? ছেলে মেয়ে তো বাইরে সেটেলড, বয়স্ক মানুষ দুটোকে কে দেখবে? ভাবতেই কেমন যেন অসহায় আর ভয় ভয় লাগে। ভালো চাকরি পেয়ে শিউলিকে ব্যাঙ্গালোরে সেটেলড হতে হবে। প্রথমে বাবা গেলেন তার অ্যাকোমোডেশনের ব্যাপারে সেটেল ডাউন করতে। একা মেয়ে অত দূরের মেট্রোপলিটনে থাকবে, কি হবে? একা একা থাকবে, ভাবতেই কেমন যেন ভয় লাগে। কিন্তু কি আর করা যাবে, দেখা যাক। প্রিয় বন্ধুরা, ওপরের প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও দুটি বিষয় কমন, যথা অনিশ্চিত পরিণতি এবং তার দরুন উৎপন্ন ভয়। বাস্তবে এই দুটি বিষয়ই যেন একে অপরের পরিপূরক। যতই বলি ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, কিন্তু ভয় তো নাছোড় বান্দা। সভ্যতার বিবর্তনে ভয়ের কারণ বিবর্তিত হয়েছে, কিন্তু ভয় আদি অকৃত্রিমভাবে আমাদের মধ্যে রয়ে গেছে। মানুষভেদে এর তারতম্য আছে ঠিকই, কিন্তু ভয় প্রতিটি মানুষের ক্ষেত্রেই ছিল, আছে এবং থাকবে। ভয় সম্পর্কে বিজ্ঞান বলছে ভয় একটি নেতিবাচক আবেগ, যা অনুভূত হয় বিপদ বা হুমকির প্রতিক্রিয়ার দ্বারা। ভয় শারীরবৃত্তীয় এবং মানসিক পরিবর্তন ঘটায়। বাস্তবে ভয় জাতীয় আবেগের উৎপত্তিস্থল হচ্ছে মানব মস্তিষ্কের অ্যামিগডালা। আসুন দেখা যাক ভয়ের প্রক্রিয়াকরণ মানব মস্তিষ্কে কিভাবে হয়ে থাকে। প্রথমত, অ্যামিগডালা আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা গৃহীত বাইরের সংকেতকে গ্রহণ করে এবং দ্রুত তার বিশ্লেষণ করে, অনেকটা কম্পিউটার বা মোবাইলের র্যামের মতো। দ্বিতীয়ত, এই সংকেতকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে সংকেত পাঠায়। তৃতীয়ত, হাইপোথ্যালামাস অ্যাড্রিনালিন ও কর্টিজল জাতীয় হরমোনের নিঃসরণের জন্য অ্যাড্রিনাল গ্রন্থিসমূহকে সক্রিয় করে তোলে, যে কারণে আমাদের হৃদস্পন্দন, রক্তচাপ এবং ঘামের নিঃসরণ বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে বিপদের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যাকে শরীরের ফ্লাইট অর ফাইট রিয়াকশন বলা হয়। শরীরের এই ফ্লাইট ও ফাইট রিয়াকশন প্রসেসের মধ্যে দিয়ে মস্তিষ্ক আমাদেরকে সাবধানী এবং প্রতিরোধী ব্যবস্থা নিতে প্রেরিত করে। চতুর্থত, ওই বিপদের স্মৃতি মস্তিষ্কের অ্যামিগডালাতেই সঞ্চিত হয়, যা ভবিষ্যতে সম্ভাব্য বিপদের আঁচ করতে পারে। অর্থাৎ আমরা ভয় ব্যাপারটাকে যতটাই মানসিক বলে ভাবি না কেন, এর মেকানিজমটা পুরোটাই ফিজিক্যাল। অর্থাৎ বহিঃপ্রভাবক বা উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করতে আমরা না পারলেও ভয়কে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। তার কারণ ভয়ের কারণ যতটা না বহিঃপ্রভাবক, তার থেকেও বেশি আমাদের ভয় নামক শারীরিক প্রতিক্রিয়া। এখন কথা হচ্ছে, বিভিন্ন হরমোনাল রিয়াকশন তথা মস্তিষ্কের কার্যকলাপ থেকে ভয় নামক নেগেটিভ আবেগটা বাদ গেলেই কি ভালো? না, এটা প্র্যাকটিক্যালি অসম্ভব। বাস্তবিক পক্ষে এটা কাম্যও নয়। তার কারণ আনন্দ যেমন একটা মানবিক আবেগ, ভয়ও কিন্তু একটি মানবিক আবেগ। আনন্দকে আমরা যেমন বন্ধ করতে পারি না, তেমনি আমরা ভয়কেও কিন্তু বাদ দিতে পারি না। বাস্তবে ভয় বা উদ্দীপনার কারণ যে বিষয়গুলি, সেই বিষয়গুলি সম্পর্কে সম্যক ধারণা বা গভীর পর্যবেক্ষণ থাকলে ভয় কিন্তু অটোমেটিকভাবেই অনেকটা কমে যায় আমাদের। বাস্তবে সম্যক জ্ঞানই ভয়নাশক, এবং এই কারণেই একই বিষয় বারংবার আমাদেরকে ভয় দেখাতে পারে না।
কিন্তু তারপরেও যদি বারংবার আমি একই বিষয়ে ভয় পাই, সেক্ষেত্রে আমার উপলব্ধি বা জ্ঞানের যথেষ্ট অভাব আছে, এটা মেনে নিতেই হবে। এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার একটি মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলছেন, সাহস ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়কে অতিক্রম করাই সাহস। সুতরাং আমার ভয় আমাকে কোনো বিষয় সম্পর্কে যেমন সঠিক জানতে সাহায্য করবে, তেমনি সেই বিষয় জানার মাধ্যমে আমার সামনে নতুন রাস্তা হয়তো খুলে যাবে। সুতরাং ভয় আবশ্যিক, আদারওয়াইজ সাহসের অস্তিত্ব নেই। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।